নিমাই যদি না আসতো অন্য বাংলা হয়ে যেত। কোন বাংলা বলছি? ওই পার বাংলা। পেপার পড়ছেন তো? পেপারের পাতায় পড়ে দেখুন, খবরের মাধ্যমে দেখুন, ওই পার বাংলার যে অবস্থা, ওই অবস্থাটা এখানেও হয়ে যেত যদি নিমাই না আসতো। তাই নিমাই এসেছিল বলে আজকের আপনারা এই মাঠের মধ্যে লক্ষ্মী পাশায় বসে বসে কীর্তন শুনতে পাচ্ছেন শান্ত মনে। তাই জীবনে যতদিন বেঁচে থাকবেন, বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন, মহাপ্রভুর কাছে চিরকৃতজ্ঞ থাকবেন, নইলে উপায় নাই। তাই পদকর্তা লিখছেন, পদকর্তা পদাবলিতে, যে মহাপ্রভুর জন্য আমরা কি কি পেয়েছি। তিনি তো বড়ই অবতার, বড় অবতার ভাই, বড় অবতার। পতিতেরে বিলা বলো প্রেমেরও ভান্ডার। সদম্বে ঘোষণা করেছে নিমাই যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তুমি কোন ফুলে জন্ম নিয়েছ, তুমি কোন জাতে জন্ম নিয়েছ, সেটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হলো মানব রূপে যখন পৃথিবীতে জন্ম নিয়েছ, তুমি কৃষ্ণকে কতটা ভালোবাসতে পেরেছ। কৃষ্ণকে যতটা ভালোবাসতে পারবে তার উপরে নির্ভর করবে তোমার মনুষ্যত্ব। কৃষ্ণ তুমি বলতে পারছো কিনা, বলতে বলতে তোমার নয়ন থেকে জল আসছে কিনা, বলতে বলতে হৃদয়টা প্রেমে প্রফুল্লিত হচ্ছে কিনা, এটাই মানবতার লক্ষণ। আমাদের যখন আমরা শুরু করছি কীর্তনের মধ্যে, জানবেন যে একটা বিষয় থাকে কীর্তনের মধ্যে, তার একটা পরিমিত একটা পর্যায় থাকে। সেই তার বাইরে গিয়ে সব কথা প্রশ্নের তো উত্তর হয় না। তা আজকে আমরা দেখি আমরা কি লীলা আজকে আমরা আস্বাদন করব, তারপর যদি মনে হয় ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আছে বা সেইখানে যদি চলে আসে, সেগুলো আমরা দিয়ে দেব। চলুন, গৌরাঙ্গের নাম আমরা গাইলাম, আজকের আমরা আস্বাদন করব গৌরাঙ্গের একটি ভক্তের কথা, গৌরাঙ্গ ভক্তের লীলা। এবং তাকে বলা হতো বা বলা হয়ে থাকে বৈষ্ণব জগতে বা গৌড়ীয় বৈষ্ণব সমাজে, তাকে বলা হয়ে থাকে দ্বিতীয় গৌরাঙ্গ বা দ্বিতীয় গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপ। আজকে আমরা তার কথা সাধন করব। তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য মহাশয়। কি বললাম? শ্রীনিবাস। শ্রীবাস ভাববেন না মায়েরা, শ্রীবাস নয়, শ্রীবাস পণ্ডিত আলাদা, ও নিশ্চয় মহাপ্রভুর সমসাময়িক। শ্রীবাস নয়, শ্রীনিবাস। হ্যাঁ, শ্রীনিবাস। এই শ্রীনিবাস আচার্য, এনাকে বলা হতো দ্বিতীয় গৌর। এবার কেন বলা হতো, কি করে হলো, তার জন্ম কি করে হলো, তার ইতিবৃত্ত, তার লীলা, সেটা তো এবার আমরা যখন ভেতরে যাব তখন আমরা বুঝতে পারব। ওই জন্য আজকে আমরা আস্বাদন করছি শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। চলুন শুরু করি তাহলে। সেই আমরা যাকে বলি পালা, হ্যাঁ, এবার পালা বেশি না ধরলে তখন বলবে পালা করো বাবা, পালা নইলে ঝালা পালা করে ঝাড় ঝাড়। আগে পালাটা ধরি, তারপরে তার মধ্যে ব্যাখ্যা করে সেই গানগুলো গেয়ে আপনাদেরকে শোনাবো। চলুন তাহলে, পালার কি নাম বললাম মায়েরা? বাহ, এই যে আপনারা মন দিয়ে শুনছেন, এইটাই আমার আনন্দ। এমন করে মুখস্থ করে নেবেন এই পালাটা, সামনের বছর যাতে এখানে তোমরা গাইতে পারো। হ্যাঁ, এমন করে মুখস্থ করবে, মন দিয়ে শুনে নিয়ে গানটি শুনবে, মন দিয়ে শুনবে। চলো শুরু করি। নদিয়া জেলা চাকন্দি গ্রাম। এই চাকন্দি গ্রামটা কোথায় আপনাদেরকে বলে দিই, একদম রোড ডিরেকশন, রোড ম্যাপ সব বলে দেবো, কেননা আমি নিজেই ওইখানে গান করি প্রত্যেক বছর। এই সামনের বছর মাঘ মাসের 2 তারিখে চাকন্দি গ্রামে আমার গান আছে। তো এই গ্রামটার মহিমা কি, শ্রীনিবাস আচার্যের জন্মস্থান ওই জায়গাটা, তার মহিমা কি, সেগুলো আমাদের জানতে হবে। আপনাদের রোড ম্যাপ বলে দিচ্ছি। কৃষ্ণনগর জানেন তো, নদিয়ার কৃষ্ণনগর। যদি গাড়ি নিয়ে কৃষ্ণনগর থেকে সোজা বহরমপুর মুর্শিদাবাদের দিকে যান, মাঝখানে একটা স্টপেজ পড়বে, তার নাম দেবগ্রাম। দেবগ্রাম স্টপেজ থেকে বাম দিকে চলে যেতে হয়, সোজা চলে যাচ্ছে গঙ্গার ধার কাটোয়া, সোজা চলে যাচ্ছে, এতে বোধহয় 12-14 কিলোমিটার রাস্তা বোধহয়। সোজা চলে যাচ্ছে কাটোয়া। ওই কাটোয়া যাওয়ার আগেই আরেকটা বাম দিকে রাস্তা, গ্রামের রাস্তা ঢুকে যাচ্ছে চাকন্দি গ্রাম। ওই চাকন্দি গ্রামে এক ভক্ত বাস করতেন, তার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। কি বললাম মায়েরা? হ্যাঁ, গঙ্গাধর ভট্টাচার্য। এই গঙ্গাধর ভট্টাচার্য একেবারে সজ্জন ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ,
যৌবন বয়স, যুবক বয়স, মনে মনে ভাবলো পড়াশোনা না করলে মানুষের মনে শ্রদ্ধা পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনা করব, শাস্ত্র শিখব, আমাকে বেদ শিখতে হবে, পুরাণ শিখতে হবে, শাস্ত্র চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে। তো নবদ্বীপের না গেলে আমার পড়াশোনা হবে না। তাই চাকন্দি গ্রাম থেকে নবদ্বীপ সে আসে পড়াশোনা করার জন্য। শিক্ষা জীবনে প্রচন্ড দরকার বাবা। শিক্ষা যদি নাও থাকে, পারিবারিক শিক্ষা অন্তত তার জীবনে দরকার। আপনার হয়তো পয়সা নেই, আপনি স্কুল পাঠশালায় গিয়ে পড়াশোনা করতে পারলেন না, কিন্তু পরিবারের শিক্ষায় দেখবেন অনেকে মানুষ হয়ে যায়। শুধু প্রথাগত আর পুঁথিগত আর ওই শিক্ষাগত স্কুলের গণ্ডির মধ্যে শিক্ষায় যে মূল শিক্ষা তা নয়, এটা ভুল কথা। অনেকে দেখবেন প্রচুর পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় সার্টিফিকেট নিয়ে বসে আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত মানুষ হতে পারেনি। তাদের সঙ্গে কথা বলতে গেলে আপনার মনটা ঘৃণায় ভরে যাবে। আমার বহু লোক এরকম দেখা আছে, প্রচন্ড পড়াশোনা জানে, কিন্তু তাদের মুখের দিকে তাকালে আপনার গা পিত্তি জ্বলে উঠবে, কেননা শিক্ষার সম্মান দিতে তারা জানে না। অথচ কিছু কিছু গ্রামে লোক থাকে যারা পড়াশোনা জানে না, কিন্তু তাদের দিকে গ্রামবাসী খুব ভালোবাসে। যেমন আপনি বিচার করে বলুন, রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? কোন ডিগ্রি ছিল? কোনো কিছু ঠিক ছিল? এমএ পাস, বিএ পাস, পিএইচডি পাস, স্কুলের সে তো স্কুলে গিয়ে পালিয়ে এসছে। বাবারা, স্কুলে যখন গিয়েছে রামকৃষ্ণ ঠাকুর, মাস্টার মশাই অঙ্ক শেখাচ্ছে বিয়োগের অঙ্ক, ওইটা থেকে পালিয়ে এসছে ঠাকুর। বলে আমি মায়ের সঙ্গে যোগাযোগ করবো বলে জগতে এলাম, আর স্কুলে শেখাচ্ছে বিয়োগের অঙ্ক, এই স্কুলে আমি পালিয়ে এসছি। ওই যে স্কুল থেকে পালালো, জীবনে স্কুলের ধারে বাড়ি যায়নি। অথচ আপনারা আমাকে বলুন, তার মতো ব্রহ্মজ্ঞানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ আছে? রামকৃষ্ণের মতো ব্রহ্মজ্ঞানী? তাকে লোকে পাগলা বলতো, পাগলা ঠাকুর, কলকাতার নাকি পাগলা ঠাকুর। ওই পাগলা ঠাকুরের ক্ষমতা দেখুন। পড়াশোনা করা ছেলে নরেন্দ্রনাথ দত্ত মাথা ঘুরিয়ে তাকে বিবেকানন্দ তৈরি করেছে, ওই পাগলা ঠাকুর। বলুন, নরেন্দ্রনাথ দত্ত থাকলে তাকে কেউ প্রণাম করত? আজকের বীর সন্ন্যাসী হয়ে বিবেকানন্দ হয়েছে বলেই তার জগৎবাসী তাকে প্রণাম করে। শুধু ভারতবাসী প্রণাম করে না বাবা, আমেরিকাতেও প্রণাম করে। আমেরিকার একটা রাস্তা বিবেকানন্দের নামে উৎসর্গ করা আছে শিকাগো শহরে, দ্য বিবেকানন্দ ওয়ে। বলুন, ভাবুন যে এই বাংলার ছেলে কি করতে পারে। তাই প্রথাগত পুঁথিগত শিক্ষাই সর্বস্ব নয়, তবে শিক্ষার দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। পড়াশোনা না শিখলে আপনি বুঝবেন কি করে কোনটা সঠিক কোনটা বেঠিক? তাই পড়াশোনা করার জন্য গঙ্গাধর ভট্টাচার্য গিয়েছে নবদ্বীপে পড়াশোনা করতে, কেননা তখন পুরো বাংলার মধ্যে একমাত্র নবদ্বীপ ছিল সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে পড়াশোনা করতে গেছে, পড়াশোনা করছে বেদ শাস্ত্র, হ্যাঁ সমস্ত কিছু, বেদ শাস্ত্র পুরাণ কাব্য পড়াশোনা করছে। পড়াশোনা করছে সকালবেলায়, আর চোখের সামনে থেকে রাস্তা দিয়ে দল বল সঙ্গে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে নিয়ে আজকের হরিনাম বিতরণ করে করে বেড়াচ্ছে, লোকের চরণ ধরে ধরে বেড়াচ্ছে। হরিবল ভাই, হরিবল ভাই, হরিনাম বিনা জগতে কোনো গতি নাই। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। গোবিন্দ নাম শিব ভূষণ, গোপাল গোবিন্দ নাম শিব ভূষণ, এই গোপাল গোবিন্দ। আচ্ছা, গানটা কি ঠিক গাইলাম? গানটা ঠিক গাইলাম? এটা ভুল হয়েছে না মায়েরা? ভুল হয়েছে তো বাবা? হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ভক্তদের মনে আজকের খুব আনন্দ, রাত্রে শান্তিতে ঘুমোবে, কীর্তন আর ভুল ধরেছি। মায়েদের কি ভুল অত সোজা?
তোমাদের সঠিক জিনিসটা জানাতে পারি। হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম। হ্যাঁ, এটা ছিল না। এই যাদবায় মাধবায় কেশবায় নম এটা ছিল না। এটা মহাপ্রভু গাইতেন না। মহাপ্রভু গাইতেন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে যাদবায় মাধবায় কেশবায় নম কোথেকে এলো? এইটা লিখেছে নরোত্তম দাস ঠাকুর। আমি তো এখানে গত বছরের আগের বছর এসেছিলাম না? গত বছরের আগের বছর এসেছিলাম। সেই যে পালাটা করেছিলাম নরোত্তম, ওই নরোত্তম দাস ঠাকুর ওটা লিখেছে। তাই মহাপ্রভু যখন গাইবেন তখন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তিনি যাদবায় মাধবায় কেশবায় বলবেন না কেন? এটা নরোত্তম দাস ঠাকুরের তৈরি। ওই জন্য মহাপ্রভু নিজে আজকের গাইছেন, তো ওই জন্যেই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হ্যাঁ, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 কি সুন্দর ছেলে। ও ভাই দেখো, এই হচ্ছে বামুনের ছেলে। বইতে আছে অহংকার নেই, শিক্ষা আছে গোড়ামি নেই। এই না হলে আমার নিমাই, এই না হলে ভগবান। জীবের হাতে ধরে পায়ে পড়ে কি সুন্দর হরিনাম দিচ্ছে। নিমাইকে দেখে গঙ্গাধরের মনে নিমাইয়ের প্রেম উদয় হলো। নিমাইয়ের ভালোবাসায় পড়ে গেল গঙ্গাধর। নিমাই, মন তুমি ঠান্ডা করে দিলে, শীতল করে দিলে আমার হৃদয়। জাত পাত ধর্ম বর্ণ ব্রাহ্মণ বৈষ্ণব চন্ডাল মুচি কাউকে বাদ দিচ্ছ না। কোন জাত নেই, ধর্ম নেই, ভেদাভেদ নেই, সবাইকে কোলে করে জড়িয়ে ধরে কীর্তন করা, এই না হলে মানবতা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও। জগতে যখন এসেছো মানুষ হও। মানুষ না হতে পারলে কিচ্ছু হবে না। দাড়ি রেখে মুসলমান পরে হবে, আর শিখা ধুতি পরে বৈষ্ণব হিন্দু পরে হবে। আগে মানুষ হও। জলের ধর্ম তরলতা, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম মানবতা। এই মানবতা যদি রক্ষা করতে না পারো, মানুষে মানুষে প্রেম দিয়ে যদি সমাজ তৈরি করতে না পারো, তাহলে মানুষ হলে কি করে? বাবারা, 100টা ইট পর পর সাজিয়ে তাক তাক করে রাখলে তাকে ইটের পাঁজা বলা হয়, ইটের দেওয়াল কখনো বলা হয় না। কি এই তো কুলপির ধারে সব, এই নদীর ধারে সব ইটের কারখানা রয়েছে। ইট সব তাক তাক করে পর পর সাজিয়ে রেখেছে, তাকে ইটের দেওয়াল কেউ বলবে? কি বলবে? ইটের পাঁজা। একটু ধাক্কা দিলেই গড়গড় করে সব পড়ে যাবে। কিন্তু দুটো ইটের মাঝখানে বালি আর সিমেন্টের মশলা যদি লেগে যায়, এমন শক্ত দেওয়াল হয়ে যাবে, তুমি ঘুষি লাথি মেরেও কিচ্ছু ভাঙতে পারবে না। এই যে মানুষ মানুষ পাশাপাশি বসে আছে, এটা দেখলে মনে হয় না যে সমাজ তৈরি হয়েছে। এই দুটো মানুষের মাঝখানে বালি সিমেন্টের মশলার মতো যদি প্রেম ভালোবাসার মশলা মাখানো থাকে, তবেই হবে সমাজ, তবেই হবে সঙ্গবদ্ধ, তবেই হবে প্রকৃত প্রেম। এই হলো নিমা। এই যে তোমরা জেনে রেখো,
পড়াশোনা যদি আমি একবার শেষ করতে পারি তাড়াতাড়ি, খোল করতাল দিয়ে ওই নিমাইয়ের সঙ্গে আমি কীর্তন করবো। যাবেন আপনারা? তাহলে সবাই মিলে করবো গো। ওই নিমাইয়ের তলে নাম লেখাবো, হরিনাম করবো, খোল করতাল বাজাবো, কীর্তন করবো, চরণ ধরে ধরে প্রেম দেব। গঙ্গাধরের মনে কত আশা, নিমাইয়ের সঙ্গে হরিনাম করে জীবন কাটাবে। কিন্তু সবার আশা কি সব পূর্ণ হয় বাবা জীবনে? গুরুদেব ছুটি দিয়েছে, এই আজ থেকে পাঠশালা বন্ধ, মানে ছুটির জন্য বন্ধ আর কি, বাড়ি যাও বাড়ি যাও। কেন গুরুদেব ছুটি কেন? বলে পৌষ মাসের শেষ দিন, এই সময় পাঠশালায় থেকে কোনো লাভ নাই, গঙ্গা স্নান করে এসো। পৌষ মাসের শেষ দিনটাকে কি বলা হয় বাবা? পৌষ সংক্রান্তি, আমরা যেটাকে মকর সংক্রান্তি বলি। আর সেই দিনে আমাদের কি হয়? কি হয়? পিঠে পার্বণ হয় না? হ্যাঁ, সরু চুগলি, মোটা চুগলি, নারকেল নারকেল পিঠে, পাটি সাপটা, নানান ধরনের সব পিঠে পিঠে হয়। এসব পিঠে পায়েস খেয়ে কোন বাঙালি যদি একবার লেপের তলায় ঢোকে, সে আর বেরোবে? বেরোবে। এটাকে বলা হয় মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিন আমাদের এই বাংলায়, বিশেষ করে আমার দেশে, আমার এই দক্ষিণ 24 পরগনায় কি হয়? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে আসতে হবে বাবারা। আপনারা জেনে রাখুন, আমাদের এই বাঙালিদের না, ওই অন্যান্য দেশের লোকেরা খুব একটা সহ্য টহ্য করতে পারে না, হিংসে করে খুব। কিন্তু বেটারা জানে না, আমাদের যত হিংসে করুক, আমাদের দেশে না হলে ওদের 14 পুরুষ উদ্ধার হবে না। আমাদের দেশে না আইলে, এই গঙ্গাসাগরে স্নান না করলে উদ্ধার হবে? এখানে আসতেই হবে। তো এই গঙ্গাসাগরের দিনে সবাই আমরা চেষ্টা করি যে গঙ্গার জলে স্নান করে একটু জীবনটিকে পুণ্যময় করব। হ্যাঁ, সেই দিনে এরকম ঘটনা ঘটে যাবে কেউ তো জানে না। গঙ্গাধর বাড়ি গেছে, গুরুদেব ছুটি দিয়েছে, পাঠশালা বন্ধ, আবার 2-3 দিন পর খুলবে, আবার তখন যাব। তা পৌষ সংক্রান্তির দিন বাড়ি এসছে, পয়লা মাঘ সকাল বেলায় মনে মনে ভাবলো যে তাহলে কালকে তো স্নানটা করা হয়নি, আজকের অন্তত গঙ্গা স্নানটা সকালবেলা করে আসে। এই বলে গঙ্গাধর গঙ্গার জলে স্নান করতে আসছে চাকুন্দি গ্রাম থেকে। গঙ্গার এপারে একটা বিরাট বড় ঘটনা ঘটে যাচ্ছে, সেটা সম্বন্ধে কোনো ধারণা নেই গঙ্গাধর। কি ঘটনা? মায়েরা মন দিয়ে শোনো এইবার। আমার নিমাই নবদ্বীপের প্রাণ, নদিয়ার হৃদয়, সচী মায়ের চোখের তারা, বিষ্ণুপ্রিয়ার প্রণধাম, আমার নিমাই জগৎবাসীকে হরিনাম বলাবে বলে, বিশ্ববাসীকে উদ্ধার করবে বলে, সে সন্ন্যাস নেবে বলে গৃহ ত্যাগ করে আজ কাটোয়ায় এসে বসে আছে বটগাছের তলায়। কাটোয়ায় এসে বসে আছে বটগাছের তলায়। আজকে নিমাই বসে আছে একটা বটগাছের তলায়, আর উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ওগো, আজকে আমার সংসার জীবনের শেষ দিন। আজকের পর থেকে মনে করলে চলবে না আমার নাম বিশ্বম্ভর মিশ্র, আমার নাম নিমাই, আমার মা সচী, পৃথিবীর সকল নারীগণ আমার মা, পৃথিবীর সকল পুরুষগণ আমার বাবা ভাই। আমার নাম মনে রাখলেও চলবে না, আমার জীবন যাপন মনে রাখলে চলবে না। আজকের আমার সন্ন্যাস নিতেই হবে, নতুন জন্ম হবে। আমার আজকের দিনের সংসারের কাঞ্চন নগরে বৃক্ষ মন
এই গানগুলো আমি বানিয়ে বানিয়ে গাইছি না, এই গানগুলো লেখা আছে চৈতন্য ভাগবতের পাতায়, চৈতন্য চরিতামৃতের পাতায়, এসব গান লেখা আছে। সেই গানগুলো ধরে ধরে গাইছে। কীর্তন গান মানে পদ, কীর্তন গান মানে শাস্ত্র। উল্টো পাল্টা কথা বলে মনোরঞ্জন করার নাম কীর্তন নয়। এখন তো যা তা মানে কীর্তন হচ্ছে, কীর্তনের ছিঁড়েও নেই, ঝাঁচও নেই, ওসব নয়। পদ ধরে ধরে কীর্তন, পাতা ধরে কীর্তন, শাস্ত্রের পাতা। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তাহার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। সূর্য কোন দিক থেকে ওঠে মায়েরা? পূর্ব দিকে। ভোরের বেলায় যখন সূর্য উঠবে সবাই তো সূর্যকে দেখতে যাবে, কিন্তু আজকের কাটোয়ার গঙ্গার তীর সূর্যের জন্য আলোকিত হচ্ছে না। ওই যে বট গাছের তলায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছেন, তার মুখটাই যেন সূর্যের মতো, সেই মুখ থেকে ছটা বেরিয়ে আসছে, আর সুরধ্বনির তীর যেন আলো হয়ে গেছে। সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো, নরমাল, সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির আলো। আমার মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো হলো, মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো। গঙ্গা স্নান যারা করতে যায় সাধারণত ভোরের বেলা, সকালবেলা, মায়েরা, কাটোয়ার লোকেরা সকালবেলা উঠে একে একে করে আসছে কাটোয়ায় গঙ্গার তীরে স্নান করবে বলে। এসে যে একবার ওই বট গাছের তলায় তাকাচ্ছে গৌরাঙ্গের দিকে, আর কি তার ঘরে যাওয়ার কথা মনে পড়বে? আমার সোনার গৌরাঙ্গ সূর্যের মতো হয়ে যেন বসে আছে। আজ তার মুখের দিকে তাকিয়ে কাটোয়ার ভক্তগুলো সব জমাট বরফ হয়ে যাচ্ছে। মানে একবার যে দেখছে আর ঘরে ফেরার ক্ষমতা নেই। কাকে দেখছি? এ তো নিমাই পণ্ডিত। কি সব ভারতীয় আশ্রমে এসেছে সন্ন্যাস হতে। ওগো, ও যে কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, ওর যে ঘরে মা রয়েছে সচি মা, এই মাকে কাঁদিয়ে স্ত্রীকে কাঁদিয়ে কি করে ঘর ছেড়ে এলো? আমাদের ছেলে যদি হতো না, আমরা সোনার শিকল পায়ে পরিয়ে আমরা বুকের সঙ্গে জড়িয়ে রাখতাম, আমার নিমাইকে সন্ন্যাস হতে দিতাম না। নগরের লোকধায় খবর ছড়িয়ে পড়েছে কাটোয়ায়, নিমাই সন্ন্যাস হতে এসেছে, ছড়িয়ে পড়েছে। যেই ছড়িয়ে পড়েছে কেউ আর ঘরে নেই। কি সর্বনাশ! নিমাই পণ্ডিত সন্ন্যাস হবে না? একবার শেষ দেখা দেখে আসে। হ্যাঁ, তাই নগরের লোক ধায় ধায় যুবক যুবতী, নগর ছাড়ে নিজ পতি, আর তপ ছাড়ে যদি। সূর্য যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ সূর্য দেবতার চোখ থেকেও যেন জল আসছে। নগরের লোকধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে যদি। কেন? তারা দলে দলে ছুটিল রে
দলে দলে ছুটে একবার সোনার গৌর দেখবে বলে তারা দলে দলে ছুটিল রে সোনার দেখে দলে দলে ছুটিল তারা একেবারে সোনার গৌর দেখবে বলে আরে ভাগ্যে হয় কি না হয় একবার সোনার গৌর দেখবে মেয়েরা মেয়েরা আলোচনা করছে ও মাইরা এই কথাটা আসতে কষ্ট মেয়েরা মেয়েরা আলোচনা করছে এই দিদি এই ছেলেটা নাকি বিয়ে হইতে কিছুদিন আগে বিষ্ণুপ্রিয়া বলে একটা সুন্দরী মেয়ের সঙ্গে সে স্ত্রী কি করে ছাড়লো ঘর থেকে বাইরে হতে দিল কি করে জনমদকিনী সচিমা আছে এই সচিমাকে ছাড়লো কি করে আমাদের মনে হয় কি জানিস বউটার গলা টিপে হত্যা করে তারপরে বোধহয় ঘর থেকে বেরিয়েছে মার গলায় পা তুলে মার হত্যা করে তবেই ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়েছে নইলে এমন সোনার টুকরো ছেলেকে কেউ সন্ন্যাস হতে দেবে এমন সোনার টুকরো ছেলে কেউ পারে কেহ কহে নিজ নারীর পরাণ বুধিয়া আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া আসিয়াছে বুঝি জননী গলে পদ দিয়া কোন মায়ের প্রাণ কি সইতে পারে মায়ের প্রাণ সহিতে পারে বলো এমন ছেলে সন্ন্যাস দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সহিতে পারে গঙ্গাধরের স্ত্রী ওপারে এই ঘটনা ঘটছে কাটোয়ায় আর গঙ্গাধরের স্ত্রী গঙ্গার ওপারটা একটা লোক উঠে আসছে গঙ্গাধর বলছে ও ভাই এই কাটোয়ায় ওই পারে এত ভিড় কিসের গো তখন সেই লোকটা বলছে ও গঙ্গাধর তুমি জানো না ওপারে কি অবস্থা হয়েছে কি হয়েছে বলে ওই পারে একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে তার জন্য ভিড় বলে কে সব ভারতীয় আশ্রমে তো রোজই কেউ সন্ন্যাসী কেউ না কেউ হচ্ছে ওই কোনোদিন তো এত ভিড় হয় না আজকের এত ভিড় কেন বলে আজকে কি আর যে ছেলে সন্ন্যাসী হতে এসছে আজকে যে ছেলেটা সন্ন্যাসী হতে এসছে সে যে আমাদের নয়নের মণি সে যে আমাদের প্রাণের ধন আমার গৌরাঙ্গ সুন্দর যতটা তাড়াতাড়ি সাঁতার দিয়ে আসছে নিমাইকে সে আটকাবে নিমাইকে সে বারণ করবে যে সন্ন্যাসী হইও না কেশব ভারতী এসছে
নিমাই আমার কাছে কেন এসেছ? গুরুদেব, আপনি তো অন্তর্যামী, আপনি জানেন আপনার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। বয়স কত তোমার? 24। আর 24 বছর বয়সে সন্ন্যাস নিতে এসছো? তুমি তো পড়াশোনা জানা ছেলে, তুমি জানো না ভারতবর্ষের ধর্ম সম্পর্কে তোমার ধারণা নেই? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ সন্ন্যাস। একটা মানুষের যদি 100 বছর আয়ু হয়, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাসের কথা। আর তোমার 24 বছর বয়স, সদ্যমাত্র তুমি সংসার বন্ধনে আবদ্ধ হয়েছো, আর তুমি আজকে সন্ন্যাসী হবে বলে তুমি চলে এসছো আমার কাছে। বাড়ি যাও, বাড়ি যাও, সন্ন্যাস হবে না। কেন করছো নিমা এইরকম? স্ত্রীর সঙ্গে সংসার করো, মার মনের ইচ্ছা পূর্ণ করো, তারপরে সন্ন্যাস। আমি তোমায় বলছি শোনো নিমাই, অন্তত 50 বছর বয়সটা হোক, তারপরে না হয় আমার কাছে আসবে, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব। গৌরহরি বলছে, বাবা গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। গুরুদেব, যে ঘর ছেড়ে আমি একবার এসেছি, ওই ঘরে আমি আর দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। আপনি আমাকে দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। আর বয়সের দোহাই দেবেন না। আপনি বলছেন 50 বছর বয়সে আপনার কাছে এলে তবে আপনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবেন। আপনি কি ভাবছেন 50 বছর বয়স হলেই সবার হরিনাম হয়ে যায়? হয় না। 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, অহংকার না ভাঙিলে 50-তেও হয় না, অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 5খানা অহংকার রয়েছে, যদি না ভাঙতে পারো 50 বছর বয়সও হরিনাম হবে না। হবে না। 5খানা অহংকার, ঠিকই। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ ও যৌবনে এব বচন। এই 5টা অহংকার যদি ত্যাগ করতে না পারো, 50 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না। হরিনাম হবে না। হবে না। তাহলে 60 বছরে হবে। হ্যাঁ, 60-তেও তো হতে পারে। 60 হ্যাঁ। 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। কাম রিপু রিপু, ওই যে জামা কাপড় সব রিপু করে, ওই রিপু। হ্যাঁ। ওই রিপুর কথা বলেছি আমি। তাহলে কি? রিপু মানে শত্রু। শত্রু এই সব- কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা শত্রু যদি তোমার থাকে, 60 বছর বয়সে তোমার দ্বারা হবে না। একটা শত্রু বাইরে আছে। হ্যাঁ, হবে না, হবে না, হবে না। শত্রু থাকলে হবে না। হ্যাঁ, শত্রুই হবে। হ্যাঁ, শত্রুরে। এই বুড়ো খালি 10-10 করে বাড়াচ্ছে, 50 থেকে 70 এসছে, বলে 70-এও হয় না, 70-এও হয় না, 70-এও হয় না, 70-এও হয় না, 70-তেও হয় না। সপ্তরসভেদ, 7খানা রস রয়েছে। রস, হ্যাঁ, ডালের রস, খেজুরের রস, লেবুর রস। ও সব রসের কথা বলিনি। তাহলে হাস্য, করুণ, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, এসব 7খানা রয়েছে রস। ওসব রস পার করতে না পারলে 70 বছর বয়সে হবে না। হবে না। না, তাহলে আর কি হবে? 80-তে তো হবে। আবার 10 বাজিয়েছে। 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ, অষ্টপাশ। হ্যাঁ, মানে দড়ি। দড়ি মানে বাঁধা। আচ্ছা। 8খানা দড়ি রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8খানা বন্ধন কাটাতে না পারলে 80 বছর বয়সে হবে না। হবে না। হবে না। তাহলে 90 হবে। বলে 90 হবে। 90-তেও হয় না, 90-তেও হয় না, বিধা ভক্তি না জন্মে 90-তেও হয় না। ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 9 রকমের ভক্তি আছে বাবা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9 রকমের ভক্তি যদি করতে না পারো, তাহলে 90 বছর বয়সও হবে না, হবে না, ভক্তি টক্তি আমাদের হবে না। কিচ্ছু হবে না। তাহলে কি সংসারের জ্বালায় ভক্তি সব উঠে গেছে। উঠে গেছে তো?
তাহলে কি করে হবে? তাহলে 100তেই হবে। বলে 100তে হবে। যেই বলে যে 100তে হবে, হ্যাঁ। নিমাই খিলখিল করে হেসে উঠেছে। বলে হাসছো কেন? বলে হাসছো কেন নিমাই? হ্যাঁ, হাসছো কেন নিমাই? হাসির কি হলো? বলে হাসি আপনার কথা শুনে হাসছি। বলে কেন? বলে আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমার প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কি মাইরা, ওই আপনার এখানে যারা যারা গান শুনছেন, বাবারা যারা যারা গান শুনছেন, 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিয়ে কে? হাত তুলুন। বাঁচবে গ্যারান্টি দিতে হবে, কিন্তু একবার 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করতে হবে। পারবো কেউ গ্যারান্টি দিতে? কেউ পারবেন বাবা? শাস্ত্র বলছে কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। হ্যাঁ, তাই 100 বছর বাঁচবে কিনা প্রথম সন্দেহ। আর যদিও বা বেঁচে যায়, তবুও তার দ্বারা হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100 হয় না। সৎসঙ্গ না করিলে 100 হয় না। আমরা এখন সম্পর্ক করতে পারবো না। সৎসঙ্গ করতে হবে। যদি না করো তখন তোমার অবস্থা খারাপ। তাই সৎসঙ্গ কর। মায়েরা সৎসঙ্গ করবে। বয়স হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, আর কিছুদিন পর তো চিতায় উঠবে। হ্যাঁ, তবে ভালো করে সৎসঙ্গ করো। যেখানে কীর্তন হবে, যেখানে ভাগবত পাঠ হবে, সেইখানে কার ছেলে পালিয়েছে, কার মেয়ে প্রেম করে বিয়ে করেছে, কার শাশুড়ি গলা টিপে মেরেছে, এসব খবর রেখে তোমার কি? তোমার কোনো লাভ আছে? সৎসঙ্গ করো, ওই সব সৎসঙ্গ করো। বলে ঠিক আছে, 100 বছর বয়সও হবে না। 100 বছর বয়স হলো না তাহলে? হবে না। না। তাহলে আর কি হবে? 110 তো হবে। কি 110। 100 বছর বাঁচতে পারবে? যদি বা বাঁচে 110 হয় না, 110 হয় না। দশিন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি বায়ু উপস্থ, 10টা ইন্দ্রিয় বন্ধন যদি কাটাতে না পারো, তোমার দ্বারা হবে না। হবে না। তাহলে আর কি হবে? বিষ খেয়েই মরবো। বিষ খাবে? হ্যাঁ, ইঁদুর মারা না ঘাস মারা? ঘাস মারা। মারা খেলে মরবো না। সাংঘাতিক মাল তুমি। ঘাস মারা খেলে পচে ঘাস। এখানে বিষ শব্দের অর্থ ওই ফলিডল বিষ নয় বাবা। ওই 120। 120। 120 হয় না, 120 হয় না। বিষ না কাটিলে কাটবে না। 120 বছর বয়স হয়ে গেছে, মরতে যাচ্ছ, মনে মনে তোমার সম্পত্তির কথা মনে আসছে, হরিনামের কথা মনে আসছে না, তোমার দ্বারা হবে হরিনাম? শ্রীরাম পূজার হবে না, হবে না, কোনোদিন কীর্তন হবে না। 120 হয় না, 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। দুটো বুড়োকে নিয়ে এসেছি। বলতে আমার ঘাট হয়েছে। কেশব ভারতী হাত জোর করে নিমাই কাছে বলছে আমার ঘাট হয়েছে। নিমাই, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার অন্যায় হয়েছে। তুমি কেশব কাশ্মীরি পণ্ডিতকে ছেড়ে দাওনি, আর কেশব ভারতীকে তুমি ছাড়বে? তোমার সঙ্গে তর্ক করা আমার বেকার। আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব। যাও মুন্ডন করে এসো। মুন্ডন মানে কি মায়েরা? ন্যাড়া হও। তা ন্যাড়া যারা করে তারা কে? নাপিত। তাহলে আমি কার কাছে ন্যাড়া হব, কার কাছে মুন্ডন করব? তখন কেশব ভারতী বলছে আমাদের কাটোবায় একটাই ভালো মাত্র নাপিত আছে, তার নাম হচ্ছে মধু পরামানিক। তা মধু পরামানিক কে? কে মধু পরামানিক? এই হচ্ছে মধু পরামানিক। ও মায়েরা, এইটা ভালো ছিল রে, ভালো ছিল। এইটা হচ্ছে মধু পরামানিক। এ মধু, এ মধু, গুরুদেব তোর কাছে পাঠিয়েছে, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে তো, তা আমার একটু মুন্ডন করিয়ে দে বাবা। হ্যাঁ, করবি তো? তাই বসে পড়ি। হ্যাঁ? পয়সা দাও তারপরে বলো। পয়সা? হ্যাঁ, ফেলো পরিমাণ করে আমি কি তোমার পর টাকা দাও
বাবাই আবার কি কথা? গুরুদেব তো টাকার কথা বলেনি তো। ইচ্ছা করে কিন্তু কেশব ভারতী মধু পরমাণিকের কাছে পাঠিয়েছে বাবা, জেনে রাখবেন। কেননা কেশব ভারতী জানতো মধু পরমাণিক বিনা পয়সায় কারোর মাথায় খুঁট ঠেকায় না। তাহলে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আমার সন্ন্যাস মন্ত্র দীক্ষাও দিতে হবে। চালাকি। এইবার মধু পরমাণিকের কাছে যখন গিয়েছে তখন মধু পরমাণিক বলছে পয়সা দাও। তখন নিমাই বলছে শোন মধু, আমি তো ঘর থেকে যখন এসেছি পয়সা নিয়ে আসিনি, তো পয়সা আমি তোকে দিতে পারবো না, তবে পয়সার পরিবর্তে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, তোকে আমি ভব নদী পার করে দেব। ওইটা আমার কাজ তো, আমি পারা পার করি। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে, সেদিন উদ্ধার করিয়েছিলাম, আর একবার উদ্ধার করাবো যেদিন জগতের কার্য সম্পন্ন করে সেদিন তোমায় পার করিয়ে দেব মধু। বলে বাহ, ওইটা যখন করিয়ে দেবে বলেছে তাহলে তোমার নিশ্চয়ই আমি মুন্ডন করাবো। এসো বসো বসো, হ্যাঁ ভালো করে শান দিক। ও মায়েরা ঘুরে শান দিচ্ছে, শান দিচ্ছে ঘুরে। বলে ভালো করে মুন্ডনটা করতে হবে। ভালো করে ঘুরে শান্তি নিয়ে মাথায় দিয়েছে যতবার টান দিচ্ছে সে খুর পিছলে চলে আসছে, কাটছে। কেন কাটছে না? মধু পরমাণিক তো অবাক হয়ে গেল। তখন নিমাই বলছে যে কাটবে কি করে? তুই একটু আগেই বললি তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? এই রে, এইটা আমার ভুল হয়ে গেছে প্রভু, তোমাকে প্রণাম করি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রভুর চরণে প্রণাম করতে গেছে, প্রভুর চরণে গলায় দেখতে গেলে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, সন্ধানে সাধু এগিয়ে দেখছি। এটা শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার তুমি আমার নারায়ণ? নিমাই তুমি নারায়ণ? নারায়ণ এসছে মুন্ডন করতে, আমার কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। এই মুন্ডন যদি আমি একবার করিয়ে দিই, আর এই রূপ কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই ওগো নিমাই, তোমার হাত ধরে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিত ব্যবসা আর না করি, নাপিত ব্যবসা আর না করি, আমি ফুল ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করি, ফুল ফেলি দিব জলে। প্রভু তব স্বামী যাব, তব স্বামী যাব মাগিয়া খাইব, সঙ্গে যাব মাগিয়া খাইব, আজ রসিকানন্দে বলে। তব সঙ্গে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমার চরণ ধরে
এসব ভারতী মনে মনে ভেবেছিল মুন্ডন হয়তো হবে না, কিন্তু হয়ে তো গেল। তাই মনে মনে প্যাঁচ কষছে কি করে নিমাইকে আটকানো যায়। তাই নিমাইকে শুনিয়ে শুনিয়ে বলছে, নিমাই কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি মন্ত্র ভুলে গেছি। নিমাই মন্ত্র আমি ভুলে গেছি। প্রভু আমার মুচকি মুচকি হাসতেন, বলে মন্ত্র আপনি ভুলে গেছেন? শুনুন, মন্ত্র যদি ভুলে যান তাহলে গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, আপনার কানে বলবো, দেখুন এটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো সন্ন্যাস হওয়ার আগেই? বলে হ্যাঁ। ওই দেখি শোনাও কানে। এবার নিমাই সেই মন্ত্রটা কানে কানে বলে দিল। যেই বলে দিয়েছে চমকে উঠেছে সব। নিমাই জানলো কি করে? এই তো সেই নিমাই জানলো কি করে? জেনে যখন ফেলেছ নিমাই, আর তো আমার উপায় নাই, এসো তোমার মন্ত্র দিয়ে সন্ন্যাস বানিয়ে দিই, সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিয়ে দিই। এই বলে কানের মধ্যে দিল সন্ন্যাসের মন্ত্র। আজ যে কেশব ভারতী হাজার হাজার ছেলের সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছে, সেই কেশব ভারতীরও আজ চোখে জল ঝরঝর করে কাঁদছে। নিমাই অদ্য শ্রীকৃষ্ণ চৈতন্য গঙ্গাধর করেছে। আমার নিমাই কই? কেশব ভারতী বলছে, ওই তো তোমার নিমাই। এই আমার নিমাই? আমার নিমাইয়ের কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চলছিল, আপনি কেটে আপনি কে করেছেন নিমাইকে? নিমাইয়ের কোনো নাম দিয়েছেন নাকি সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর? বলে হ্যাঁ, নাম তো দিয়েছি বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? ওই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার বলছে শ্রীকৃষ্ণ আস্তে, চৈতন্য জোরে। তাই চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা ভালো করে শুনতে পাইনি। তখন গঙ্গাধর বলছে, নিমাই তোমার নিমাই নাম পছন্দ নয়, তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়, একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের নবদ্বীপবাসীকে সবাইকে বঞ্চিত করেছো। নিমাই আমি তোমার চলে গেল গঙ্গাধর নিজের বাড়ি। চৈতন্য 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 আমার চৈতন্য। কেউ যদি তাকে ডাকে, ও ঠাকুর মশাই, সাড়া নেই। কেউ যদি বলে ও ভট্টাচ মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, চৈতন্য শব্দের এত মহিমা। বেশ কয়েকটা বছর কেটে গেছে। একদিন বিছানার উপর বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গঙ্গাধর। তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মী ছিল তার নাম, আমাদের গঙ্গাধরের স্ত্রীর নাম। লক্ষ্মী বলছি, কাঁদছো কেন স্বামী, কি হয়েছে? বলছে আমার নিমাইয়ের জন্য বড্ড মন কেমন করছে লক্ষ্মী। তো
বলে কাঁদছো কেন তাহলে? যাও, তোমার তো নিমাই এখন থাকে পুরীধামে, পুরীধামে দর্শন করে এসো। আর স্বামী, তুমি যদি বলো তোমার পিছনে পিছনে আমিও একটু পুরীধামে গিয়ে নিমাইকে দেখে আসতে পারি, তুমি যদি আজ্ঞা দাও, তুমি যাবে লক্ষ্মী? নিশ্চয়ই যাবো, যাবো না কেন? নিমাইকে দেখতে যাও কি কম ভাগ্যে? নিমাইকে দেখে আসো। বলে বেশ, তাই চলো। স্বামী স্ত্রী দুজন মিলে চলেছে পুরীধামে। জগন্নাথ দর্শন হবে আর চৈতন্য মহাপ্রভুর দর্শন হবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বিপিন সঙ্গীত তরল মুদাহিনী নারী ভবন কমল স্বাগত ভূত পরমানন্দ শিব সুগণ সারচিত পদ জগন্নাথ স্বামী নয়নাথ ভগামী ভবতু মে। জগন্নাথ স্বামী এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, পণ্ডিত মশাই নই, ভট্টাচার্য মশাই, ঠাকুর মশাই, আমি কিচ্ছু নই। আমার পরিচয় একটা, আমি চৈতন্য দাস। প্রভু, কি অপরাধ আমরা করেছিলাম তোমার চরণে, তুমি এইভাবে আমাদের ছেড়ে চলে এলে।
বলো প্রভু, আমি কি অন্যায় করেছি? গঙ্গাধর, তুমি আমায় এত ভালোবাসো, আমি বুঝবো কি করে বলো? তোমার মনে ব্যথা দিয়ে যদি আমি চলে আসি, কিছু মনে করো না, ক্ষমা করে দিও। আজ জগন্নাথের সামনে দাঁড়িয়েছ, যা চাইবে তাই পাবে, আমি তোমাকে তাই দেব। বলো তোমার কি চাই? বলছে প্রভু, তোমার চরণ ছাড়া তো আমি সারা জীবনে কিচ্ছু চাইনি কোনোদিন। তোমার চরণ ছাড়া আমার কিচ্ছু চাই না, আমি যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। তখন বলছে চিন্তা নেই, বাড়ি যাও, তোমাদের দুজনের মাঝখানে আমি কিছুদিনের মধ্যেই আসব। আমার অংশ স্বরূপ তোমাদের মাঝখানে জন্মগ্রহণ করবে পুত্র সন্তান রূপে, আমারই মতো দেখতে, আমারই মতো রূপ নিয়ে, আমারই অংশ নিয়ে, আমারই আবেশ অবতার হয়ে জন্ম নেবে। তোমাদের পুত্র আশীর্বাদ করি, আমাকেই তোমরা লাভ করো। তুমি আমার ছেলে হবে নিমাই, তুমি আমার ছেলে হবে। শুনলে লক্ষ্মী কি বলছে আমার প্রভু? লক্ষ্মী বলছে এর থেকে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে স্বামী? চলো। স্বামী স্ত্রী ফিরে এলো চাকন্দি গ্রামে। জগন্নাথের কৃপায়, মহাপ্রভুর আশীর্বাদে সেই স্বামী স্ত্রীর মাঝখানে মহাপ্রভুরই অংশ বিশেষ রূপে জন্মগ্রহণ করলেন চাকন্দি গ্রামে। মহাপ্রভুর আবেশ অবতার, দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাসী জননী ছেলে হয়েছে, গঙ্গাধরের ছেলে হয়েছে। নাম ধরলে সাড়া দেয় না, পণ্ডিত বললে সাড়া দেয় না, ভট্টাচ বললে সাড়া দেয় না। ছেলে চালাই এবার মাথার ব্যামো সারবে। আরে বাবা, এবার সরে যাবে। হ্যাঁ, কি আনন্দ হচ্ছে কিনা, কি আনন্দ হচ্ছে কিনা? ও মায়ের আনন্দ হচ্ছে, সত্যি হচ্ছে। কেমন করে হচ্ছে? ঘুমিয়ে তো কাকল হয়ে গেল। ভালো ঠান্ডার মধ্যে হাওয়া পেয়েছে। হ্যাঁ, আর ছেলেটা জেগে আছে, হয়তো খুঁটি দিকে হারা। ও মায়ের আনন্দ হচ্ছে না? তোমাদের পাড়ায় যদি কারোর বাড়িতে ছেলে হয়, আনন্দ হয় না? হয়তো। আর যদি মেয়ে হয়, মেয়ে হলে আনন্দ হয়তো। যাক, এতদিনে টনক নড়েছে। এখনকার দিনে এসব ছেলে আর মেয়ে আলাদা করা কোনোভাবেই যাবে না। ও মায়েরা, ছেলে হলে তো আনন্দ হবেই, মেয়ে হলে আবার একটু বেশি আনন্দ হবে। কি বলছি বুঝে নাও, বেশি বলা যাবে না। হ্যাঁ, সুতরাং মেয়েরে ছেলে কোন রকম ভেদাভেদ করবেন না। ছেলে যদি নারায়ণের স্বরূপ হয়, মেয়েরা লক্ষ্মীর স্বরূপ, তাহলে একই ব্যাপার তো। তাহলে কন্যাতেও আনন্দ যেমন, পুত্রতেও আনন্দ তেমন। আজকে শ্রীনিবাস জন্মগ্রহণ করেছে লক্ষ্মী প্রিয়ার গর্ভ থেকে। ছেলেটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, মায়েরা ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে লক্ষ্মী প্রিয়া মন্দিরে বসে বসে ছোট্ট ছোট্ট দুটো হাতটা নিয়ে এরকম করে তালি দিয়ে গান শেখাচ্ছে। শেখাচ্ছে, বলো তো বাবা, বলো। সবে আলমালবা কথা বলতে শিখেছে, আ বা ত্যা বা এইসব বলতে শিখেছে আর কি। সব থেকে
মানুষ প্রথম শব্দ কি শেখে? সব থেকে প্রথম শব্দ কি শেখে বাবা? মা। জগতের প্রথম শব্দ শেখা মা। বাবা বলে, মা বলে। তাহলে মা যদি সঠিকভাবে সন্তানকে মানুষ করতে না পারে, সে কি মাতৃত্ব উপলব্ধি করবে? এই ছোট্ট ছোট্ট হাততালি দিয়ে বলছে, বাবা বলো তো, বাবা বলো, নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। মা কোলে বসিয়ে এইরকম করে হাততালি দিয়ে নাম শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ তোমাদের বাচ্চাটাকে কোলে করে নিয়ে এইরকম নাম শিখিয়েছো? শিখিয়েছে বাবা? ওর বাবা সব নাম। বাচ্চা কোলে, শিশু কোলে, আর হাতে টিভির রিমোট। হ্যাঁ, বোঝে না, সে বোঝে না। সিরিয়াল, ও বাচ্চাও কিছু বুঝবে না। বুঝবে না তো। ওসব কেউ বোঝে? বাচ্চাদেরকে বোঝাতে চাইছো কেন সব? মায়েরা, আম গাছের দেশে হয়। কাশ্মীরের আপেল নিয়ে এসে যদি এই বেলপুকুরের মাটিতে পুঁতে দাও, কাশ্মীরের আপেল হবে? মাথা খারাপ। যে জমিতে যে ফল হয়, ফসল হয়, তাকে সেইভাবে প্রয়োজন। তাই সন্তানদেরকে যদি মানুষ করতে চাও, আগে নিজে মানুষ হও। আমরা সন্তানদের উপর দোষারোপ করি খুব, ছেলে আমার দেখে না, হ্যাঁ ছেলে আমার কথা শোনে না। তুমি কত কথা শুনেছো? তুমি জানো কত কথা শুনে চলে এসছো? নিজের জেদে অনেক কথা তুমি বারণ করে দিয়ে ছেলে মেয়ের জীবন নষ্টও করেছো। এমনও তো হতে পারে বৃদ্ধাশ্রমে জায়গা তোমার এমনি এমনি হয়নি, তোমার কর্মের দোষে হয়েছে। বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে কোনোদিন নাম করিয়েছো, হাততালি দিয়ে হরিনাম বলিয়েছো? এই দেখো লক্ষ্মীপ্রিয়া কেমন সে মা সন্তানকে কোলে করে নিয়ে বসে বসে নাম করছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য কোলে করে বসিয়ে বসিয়ে হরিনাম শেখাচ্ছে। এমন মা হলে সন্তান ভক্ত তো হবেই। মায়েরা, মায়ের কোলে বাবার কোলে ধীরে 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 শ্রীনিবাস 12 বছর বয়স হয়ে গেল। আশেপাশের যত শিক্ষিত মাস্টার মশাই ছিলেন, গুরু মশাই ছিলেন, প্রত্যেকের কাছ থেকে শিক্ষা নিলেন। শিক্ষা মাঠের কৃষকের কাছ থেকে নেওয়া যায়, আবার স্কুলের মাস্টারের কাছেও নেওয়া যায়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। তাই প্রত্যেকটি মাস্টারের কাছে শিক্ষা নিয়ে আজ শ্রীনিবাস পণ্ডিত হয়ে উঠল। যে পণ্ডিত হয়ে উঠল সে তো নিশ্চয়ই তার কথাবার্তার মধ্যে সেই রকম শালীনতা আসবে। হরি বল মায়েরা, বাবারা, কি সুন্দর লীলা দেখুন, কি সুন্দর জীবন দেখুন। শ্রীনিবাস বাবার কাছে এসছে, মানে গঙ্গাধরের কাছে এসছে। বাবা
আমি তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি কথা বাবা? শ্রীনিবাস বাবা, তুমি এরকম সবসময় পাগলের মতো থাকো কেন? পাগলের মতো থাকো কেন? হ্যাঁ, নাম ধরলে সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, ভট্টাচ মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললে তুমি তখন নড়ে চড়ে বসো। তোমার কে চৈতন্য? কার নামে তুমি এত পাগল? আমার বাবাকে যদি কেউ পাড়ার লোকেরা পাগল বলে, আমার কি ভালো লাগবে বাবা? তুমি কার নামে এত পাগল তুমি আমায় বলো। হরি বল বাবা। মায়েরা, তখন শ্রীনিবাসের বাবা গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যার নামে আমি পাগল হয়েছি তাকে একবার যে দেখবে সে আমারই মতো পাগল হয়ে যাবে। কার নামে আমি পাগল জানি? আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজ। আস্তে। মায়েরা, আমি সবাইকে বলছি একটা কথা, কীর্তন শুনতে এসছেন মানে মনটা মানসিকতা প্রস্তুতি নিয়ে আসবেন যে আজকে আমি কীর্তন শুনতে যাচ্ছি। কীর্তনের আসরে এসে মনে মনে ভাববেন না যে আজকে আমি গাজন শুনতে এসেছি, বা যাত্রা শুনতে এসেছি, বা বাউল শুনতে এসেছি, বা ফাংশন শুনতে এসেছি। কীর্তন কীর্তন, বাউল বাউল, গাজন গাজন, যাত্রা যাত্রা। কীর্তন এমন একটা গান, এই গানের মধ্যে যদি পদাবলী না থাকে, এই গানের মধ্যে শাস্ত্র যদি না থাকে, আখর যদি না থাকে, মা 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 দাঁড়াও দাঁড়াও, ও মা ও মা, এই যে ভিক্ষা নিচ্ছ মা, দাঁড়া আমি বলে দিই তারপরে যাবে, একটু বসো, আমি বলে দিলে এক্ষুনি যাবে। লক্ষ্মী পাশার গ্রামের এই আসর অনেক দিনের আসর। আমি যখন খুব ছোট ছিলাম তখন এই আসরে আমার গুরু নিয়মিত গান করতেন। আমার গুরুকে আপনারা সবাই জানেন, কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। এই যে দেখছেন, এই যে বসে আছে ডান দিকে, কতদিনের পাপী জানেন? অনেক দিনে। এই আসরে 8 বছর পর পর উনি এসেছেন। আমার কাকুর যিনি সুমন ভট্টাচার্য, ওনার ভগ্নিপতি নেই, এখন উনি আমার সঙ্গে থাকেন। এখন আমার গুরুর সঙ্গে একসঙ্গে বাজিয়েতেন, এখন চালার সঙ্গে বাজিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই শিষ্টের সঙ্গে, হ্যাঁ, তো এই শিষ্টের সঙ্গে বাজিয়ে যাচ্ছে। তা আপনাদের আসর অনেক পুরনো আসর। আমরা তখন আমাদের দয়ারামপুর, আমাদের স্কুল, আমাদের গ্রাম থেকে তখন ছুটে ছুটে আসতাম। আমার মাস্টার মশাই আসতো এখানে। আমার মাস্টার মশাই, যিনি গান শিখান মাস্টার মশাই, ফুলকিতে বাড়ি, শরদিন্দু রায় মহাশয়, ওই শিক্ষক পল্লীতে উনি থাকেন। তো উনি প্রত্যেক বছর এখানে বসে বসে গান শুনতেন। এই আসর আপনাদের অনেক দিনের আসর। এই আসরগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদেরও বটে, আমাদেরও বটে। আমার মায়েরা আপনাদের সামনে ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের সামনে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য প্রাণ ভরে একটু দান দেবেন, প্রাণ ভরে একটু দান করবেন। জেনে রাখুন, অর্থ অনর্থের কারণ, অর্থ পরমার্থেরও কারণ। 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল আপনি কেনেন,
জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভাগবত গীতা কেনেন, আপনি জানবেন পরমার্থ কিনে নিয়ে এলেন। আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে যদি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে গিয়ে ফুর্তি করে উড়িয়ে দিলেন, জানবেন আপনি অনর্থের কাজে লাগালেন। আর কিছু পয়সা যদি জনসেবায় আপনি কাজে লাগিয়ে, কীর্তনের সেবায়, আশ্রমের সেবায়, জনগণের সেবায় যদি দান করে দিতে পারেন, জানবেন আপনি পরমার্থের কাজে লাগালেন। আপনার অর্থ আপনি কি করবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। কিন্তু উপদেশ আমি দিতে পারি, অনুরোধ করতে পারি যে আমার এই মা মাতৃগণ এনারা সবাই আপনাদের সামনে আঁচল পেতে যাবে। যার যেমন সামর্থ্য প্রাণ ভরে আপনারা দান দেবেন। আর আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। যে কোনো একজন মা আসরে আসলে একজন এলেই হবে। আমি কীর্তন গায়ক, আপনাদেরকে বলছি যে আপনারা দান দিন। আপনারা শ্রোতা, আপনারা তো দান দেবেন, কিন্তু আপনাদের দেওয়ার আগে আমার দেওয়াটাও একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই আগে এইখান থেকে দানটা শুরু হবে, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ করে দান দেবেন। এইখান থেকে আগে দান দেওয়াটা শুরু করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ব্যাস এই দিলাম আমি। এবার আপনাদের কাছে গেলে যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান দেবেন। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন ওরে যত মেলাতে লইয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। ওগো গৌর বরণ ফুলের ঝাপা, লটন বাঁধবো চুলে, গৌর বলে গৌরব করে আমি পথে যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। অমন করে দেখছো কি সই, দেখছো কি সই ওই গোড়ার আমার সকলি গেল ভেসে। দাস লোচন বলে উতু হলে আমি দেখবো বসে বসে। দেখবো দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। বসেছি বলে দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বাবার মুখে গৌরাঙ্গের বর্ণনা শুনে আজ শ্রীনিবাসের মনে গৌরাঙ্গ প্রেম উদয় হলো। ও তাহলে মার কোলে বসে বসে যে গৌরের নাম আমি ছোটবেলায় করতালি দিয়ে শিখেছি, সেই তোমার চৈতন্য? বলে হ্যাঁ, ওই হলো আমার চৈতন্য।
বাবা, তুমি তো চৈতন্যকে দেখেছো, আমি তো দেখিনি, আমি দেখতে চাই আমার চৈতন্য কেমন। বলছে শ্রীনিবাস, পড়াশোনা করতে পারবি সারা জীবন, গৌর যদি চলে যায় গৌরকে দর্শন করতে পারবি না। আমার গৌর এখন আছে পুরী ধামে, তার শরীরের অবস্থা ভালো নয়, কখনো সমুদ্রের জলে অজ্ঞান হয়ে যায়, চোখ মুখ বেরিয়ে আসে, মুখ ঘর্ষণ করে গম্ভীরাকে বলে কিছু একটা হয়ে গেলে তাকে আর পাবি না। ওরে শ্রীনিবাস, যত তাড়াতাড়ি সম্ভব যা, গিয়ে গৌর চরণ দর্শন করে আয়। বাবার আজ্ঞা পেয়ে আজ শ্রীনিবাস চলেছে সরস্বতীর পুজোর দিনে ওই চাগন্ডী গ্রাম ছেড়ে পুরী ধাম। জগন্নাথ দেখা হবে আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাবে। আজ চলেছে আমার শ্রীনিবাস গৌরের নাম করে করে, গৌর 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 হে গৌর 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 মানে পুরী ধামে যাচ্ছ? আরে বাবা, পুরী ধামে জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে ধীরে ধীরে যাও, আনন্দ নিয়ে যাও, রুখে শুকিয়ে যাও, আমার জগন্নাথকে দেখলে মনে আনন্দে ভরে উঠবে। তখন বলছে, আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি? আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কাকে দেখতে যাচ্ছ? কেন? মহাপ্রভুকে। মহাপ্রভু? ও, কি হলো ভাই? প্রভুর নাম শুনে মাথায় এরকম নিচু করে নিলে কেন? বলে, ওই দূরে বাবাজি একটা দাঁড়িয়ে ওই বট গাছের তলায় বসে আছে, ওই বাবাজিকে কি জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবে। শ্রীনিবাস এলো সেই বট গাছের তলায় বাবাজির কাছে। বাবাজি, আপনি কাঁদছেন কেন? তখন বাবাজি বলছে, আমি পুরী ধাম থেকে আসছি বাবা। ও মা, তা পুরী ধামে? সে তো আমিও যাচ্ছি পুরী ধামে। তা আপনি কি জগন্নাথ দেখেননি? কাঁদছেন কেন? পুরী থেকে যারা ফিরে আসে তারা তো প্রেমানন্দে মেতে ওঠে। আপনি কি প্রভুকে দেখেননি? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? বলে, আমি তো দেখেছি বাবা, কিন্তু আজ থেকে যারা যাবে, আজ থেকে যারা যাবে তারা আর কোনোদিন দেখতে পাবে না। কেন? কি হয়েছে আমার প্রভু? কি হয়েছে? আমার সোনার মীনা
আমি আমার বাবার কাছে গিয়ে তাহলে আমি কি নাম নিয়ে দাঁড়াবো? আমার বাবা বলেছে তোমার চরণ দর্শন করে কৃপা লাভ করতে তুমি যদি জগৎ ছেড়ে চলে গেলে তাহলে আমি পুরী ধামে কাকে দর্শন করবো? কার চরণে গিয়ে নিবেদন করবো প্রভু? বাবার মুখে তোমার বর্ণনা শুনে যে মনে মনে তোমার রূপ আমি ধরেছি, সেই রূপ আমি কোথায় গিয়ে মিটাবো? ও সবাই হাত জোড় করে বসুন। সবাই এসব গান শুনতে পাবেন না, এসব শিক্ষা নিতে হয় গুরুর কাছে। ও গোরা রূপ রূপ লাগিল না আমি আর যে আরে যে এই হচ্ছে কীর্তন, এগুলোই প্রকৃত কীর্তন। আমাদের তো এদিকে হয় না, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় তো হয়ই না।
মধ্যম দশকশি তালের গান, গুরুর কাছে শিখতে হয়েছে বসে এসব গান, এসব শুনে মেরে দেওয়ার গান নয়। এই গান না গাইলে কীর্তনের পূর্ণতা লাভ হয় না। আর আপনাদের এগুলো শোনার অভ্যাস নেই বলে আপনারা শুনতেও চান না। বড় তালের গান ধরলে তখন আপনারা টোটো ধরার চিন্তা করেন, কিন্তু এইটাই হচ্ছে প্রকৃত কীর্তন। কীর্তনের আসলে দাঁড়িয়ে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 বলে কোমর ভেঙে ফেললাম নেচে, ওটা কীর্তনের নামে ভেজাল কীর্তন। যখন পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমিতে পরীক্ষা দিতে যাবেন কীর্তন নিয়ে, তখন আপনাকে এই গানগুলোই গাইতে হবে। ওই গান ধরবেন তো ঘাট ধরে বের করে দেবে প্রফেসররা। গোরা রূপ লাগিল নয়নে, বাবার মুখে বর্ণনা শুনে মনের মধ্যে গৌরাঙ্গের রূপ নিয়েছি, সেটাই যদি দর্শন করতে না পারলাম তাহলে বেঁচে থেকে কি লাভ? এই দেহ আর আমি রাখবো না। ছুটে চলল শ্রীনিবাস, শ্রীনিবাস কে আমায় ডাকলো? আমি তোমার গৌর সুন্দর। প্রভু, দর্শন না দিয়ে তুমি দৈবমানি করতে তোমার কাছে দর্শন কেন দিলে না? কেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমর কে কোথা কবে। মৃত্যুই হলো জীবনের সত্য। নররূপে এসেছি, যেতে তো হবেই বাবা। তাই বলে আত্মহত্যা, এটা তো পথ নয়। তোমার বোধহয় জানা নেই শ্রীনিবাস, তোমার জন্ম হয়েছে আমার জন্য। আমারই অংশ স্বরূপে তোমার জন্ম। জগতে অনেক কাজ বাকি আছে, কাজগুলো তো সম্পূর্ণ করার দায়িত্ব দিয়ে তোমায় পাঠিয়েছি। তুমি যদি আত্মহত্যা করো, কাজগুলো কে করবে শ্রীনিবাস? যাও, পুরীধাম যাও। আমার ভক্তরা আমার অদর্শনে তারা ব্যাকুল হয়ে রয়েছে। তুমি যেহেতু আমার মতোই খানিকটা দেখতে, তোমাকে দেখলে অন্তত তারা মনের মধ্যে একটা শান্তি পাবে। যাও, আত্মহত্যা করো না। প্রভুর আজ্ঞা যখন হলো, তখন প্রভুর আজ্ঞায় শ্রীনিবাস আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিত্যাগ করলেন। আবার ছুটে চলেছে পুরীধামে। গৌরকে দেখবে না, এবার গৌর ভক্তদেরকে দর্শন দেবে। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, সব আগে সবাই আগে গিয়ে বললো শ্রীনিবাসকে, শ্রীনিবাস ছুটে চলে যাও তুমি গদাধরের আশ্রমে। গদাধরের আশ্রমে কেন? বলে গদাধর প্রভু হলেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ। গৌর অদর্শনে এইবার বোধহয় সে মৃত্যুবরণ করবে। তুমি তাড়াতাড়ি তাকে গিয়ে শান্ত কর, তুমি তার কাছে না গেলে সে আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে শ্রীনিবাস ছুটে চলল গদাধরের আশ্রমে। প্রভু গদাধর নিমাই, নিমাই নাকি? কে তুমি? এ তো অবিকল দেখতে পান নিমাইয়ের মতো। তুমি কে? আমার নাম শ্রীনিবাস। শ্রীনিবাস, তুমি যে অবিকল গৌরের মতো দেখতে গো। 24 বছর আগে আমার নিমাই যেমন দেখতে ছিল, তোমাকে অবিকল সেরকম দেখতে। এসো এসো শ্রীনিবাস এসো। গৌর অদর্শনের হৃদয়ে মরুভূমি হয়ে রয়েছে। তোমাকে দর্শন করে অন্তত আমার হৃদয়টা একটু জ্বালা মিটাই।
সামনে বসিয়ে গদাধর